এক একটা প্রধান রিপুকে জয় করা সহজ কাজ নয়। আরও অনেক অস্ত্রের মধ্যে ৮টা উল্লেখযোগ্য অস্ত্র দিয়ে শয়তান কুমানুষ বানায়। অষ্টপাশ হল লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, কুল, শীল আর মান। ৬টা প্রধান রিপু হল হিংস্র প্রাণীর মতো, আর ৮টা পাশ বা দড়ি হল অদৃশ্য জীবাণুর মতো ক্ষতিকারক। শয়তান দড়ি দিয়ে বাঁধে আর ৬টা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পাশ বা দড়িকে ভালো কাজে লাগানো যায়, শয়তান শুধু খারাপ কাজে লাগায়। দড়িকে কম করে ভেবো না। যে কাজ অস্ত্র করতে পারে না, দড়িকে ফাঁসির কাজে লাগায়। শয়তান প্রয়োজনে ভয়ঙ্কর রূপ ধরে, নির্ভয় রূপও ধরে। লজ্জা, কেউ ভাবতে পারবে না যে এটাকেও অস্ত্ররূপে ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে এর প্রয়োজন আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই লজ্জা থাকা ভালো নয়। অনেক বড় বড় কাজ করতে গেলে লজ্জা এসে বাধা দেয়। অনেক প্রেম ব্যর্থ হয়ে যায়, অনেক চাওয়াকে পূর্ণ হতে দেয় না। বলবো বলবো করে আসল কথাটা বলা হয় না। লজ্জাকে একটা সীমায় রাখা উচিত। একদম ত্যাগ করে বেশি নির্লজ্জ হলে ক্ষতি হয়। বেহায়াপনা সম্মানহানি করে। আমাদের বুঝতে হবে কোথায় কোথায় লজ্জাকে ত্যাগ করতে হবে। যেখানে লজ্জা ভূষণ বা অলংকারের মতো হয় সেখানে ধরে রাখা উচিত, আর যেখানে শিকল বা বন্ধন হয়ে যায় সেখানে খুলে ফেলে দেওয়া উচিত। ডাক্তারের কাছে যেমন লজ্জা করলে হয় না, ঈশ্বর বা দেবদেবীর কাছে লজ্জার কিছু নাই। তাদের কাছে কিছুই ঢাকা থাকে না। ঘৃণা, নোংরা জিনিসকে ঘেন্না করা উচিত, আর ভালো জিনিসকে ঘেন্না করা উচিত নয়। যারা ঘেন্না করতে ভালোবাসে তারা ভালো জিনিসকেও খারাপ চোখে দেখে আর সবসময় নাক কুচকায়। এরা পরিষ্কার করতেই জানে না, ভালো জিনিসকে নোংরা করে বেড়ায়। পাপকে ঘৃণা করতে হয়, পাপীদের শোধরাতে হয়। এরা নিজেদেরই শোধরায় না, মনে ময়লা জমিয়ে রাখে। না পাশে আবদ্ধ লোকে মাটিকে ময়লা বলে। আঁখ থেকে পদ্মফুল তুলতে পারে না। জীবনে বড় হতে গেলে অনেক নোংরামি দূর করে পরিষ্কার থাকতে হয়। ভয়, একে যত বাড়াবে ততই বাড়বে। ভীতু হয়ে দুর্বল হবে। সাহসী হওয়া ভালো, আবার দুঃসাহসী হওয়া ক্ষতিকারক হয়। ভয়ঙ্কর জিনিসকে জেনে সাবধান হতে হয়। সাবধান হয়ে বশ করতে হবে। উড়োজাহাজে চড়ব না, চাঁদে যাব না, এমন ভাবলে হয় না। অনেক জিনিস আছে যাকে কখনো ভয় পাওয়া উচিত নয়, তাকেই আমরা ভয় পেতে ভালোবাসি। একদিন তো মরবই জানি, তবু তাকে ভয় পেতে ভালোবাসি। যা হবার তা হবেই, তবু কি হবে কি হবে ভেবে ভয় পাই। দুর্বল প্রাণীকেও ভয় পাই। কেউ অকারণে এক চড় মারলে তাকে ২ থাপ্পড় মারতে ভয় পাই। অন্যায় জেনেও অনেক কাজের প্রতিবাদ করি না। আমাদের মিথ্যা ভয় পাওয়ার সুযোগ নিয়ে অনেকে অনেক অন্যায় করে। ভয়কে প্রশ্রয় দিয়ে পাপীদের ভয়ঙ্কর বানানো হয়। শঙ্কা, কিছু ক্ষেত্রে অনুমানজনক সন্দেহ করাটা ভালো, অনেক ক্ষেত্রে ভালো নয়। প্রথম দেখায় কাউকে পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। কেউ বিশ্বাস করলে তার বিশ্বাসে সন্দেহ করা উচিত নয়। শঙ্কা না রেখে ভালো কাজে এগিয়ে যাওয়া উচিত। আমরা শঙ্কা করি, কাজটা যদি না হয়, যদি না আসে, যদি না ডাকে, যদি না ভালোবাসে, যদি না বাঁচি, যদি প্রিয়জনকে হারিয়ে ফেলি। জগতে কিছুই থাকবে না, ভাবলেও থাকবে না, শঙ্কা পাশে বদ্ধ হলেও থাকবে না। নিন্দা, আলোচনা করা ভালো, কিন্তু শুধুই নিন্দা করা উচিত নয়। ভালো গুণগুলোর নিন্দা করা উচিত নয়। হেয় করবার মনোভাব থাকলে কাউকে ভালো হবার সুযোগ দেওয়া হয় না। যে যতটা দোষী তার চেয়ে বেশি দোষী বানানোর চেষ্টা করা উচিত নয়। পরনিন্দা চর্চায় বেশি সময় কাটালে নিজের ভালো হবার সময় নষ্ট হয়ে যায়। সমালোচনা করে যদি কাউকে শোধরাতে পারো তো অনেক ভালো হয়।
শুধুই নিন্দা পেয়ে অনেকে আরও অনেক খারাপ হয়ে যায়। কুল, বংশমর্যাদা বেশি হলে সহজেই সবাই অহংকারী হয়, সবাইকে নিচু নজরে দেখে জাতপাত ভেদাভেদ করে, মানুষকে মানুষ মনে না করে কুমানুষ হয়। যোগ্যতা না থাকলেও গুরুর কুলে গুরু হয়, রাজার বংশে রাজা হয়। আর যতই যোগ্যতা থাক, প্রজার সন্তান রাজা হতে পারছে না। শিক্ষাক্ষেত্রে, বিচার ব্যবস্থায় প্রায় সব জায়গায় এই অন্যায়টা বেড়েই চলেছে। দেশ ও দশের ক্ষতি করে সবার জন্য ক্ষতিকারক হচ্ছে। পরকে বঞ্চিত করে অতি ভোগ করার বাসনা ছাড়লে সবার পক্ষে ভালো হয়। মিথ্যা কুলের অহংকার সবাইকে দূরে সরিয়ে দেয়, মানুষের একতা নষ্ট করে, মানুষকে ধরে থাকার ধর্ম নষ্ট করে। শীল, সবার আচার আচরণ বা স্বভাব একই গুণমানের হয় না, খারাপ আচার আচরণকে শোধরাতে হয়। সুশীল মানুষের শিষ্টাচার সবার মন জয় করে। কুশিক্ষা আচার ব্যবহারের ক্ষতি করে কুমানুষ বানায়। শীল করে অনেকে ভালো শিক্ষাকে শয়তানি কাজে লাগায়। প্রকৃত সুশিক্ষা পশুদের স্বভাবকেও বদলাতে পারে। মান, আমার ধন সম্পত্তি থাকার জন্য আমাকে মান দাও, জ্ঞানের জন্য, রূপের জন্য, দেহবলের জন্য, এমনি অনেক কিছুর জন্য আমাকে মানো। এমনকি কিছু না থাকলেও মান দিতে হবে। এই মিথ্যা মান না দিলে অপমান বোধ হয়। রাজার মানের জন্য অন্য রাজ্যের সাথে যুদ্ধ হয়ে অনেক নিরীহ মানুষের প্রাণ যায়। প্রকৃত মানীরা মান পাওয়ার অভিমান করে না, অযোগ্যরা বেশি মান পাওয়ার আশা করে। বলে আমার কথা শুনতে হবে আর মানতে হবে। এই পাশে বদ্ধ হয়ে ছোটরা গুরুজনদের মানে না, কেউ কাকে মানে না। যৌনতা ঈশ্বরের মহান সৃষ্টি, কিন্তু মানুষ এই 8টা পাশে বদ্ধ হয়ে কুনজরে দেখে। যৌনতার কথা বলতে লজ্জা পায়, ভয় পায়, ঘেন্না করে, সংশয়ে থাকে, নিন্দা করে, হেয় করে, অশিক্ষায় কুশিক্ষায় খারাপ আচার আচরণ করে। 8টা পাশ থেকে মুক্ত না হলে ভালো জিনিসটাকে সুনজরে দেখতে পারবে না। অর্থকে দিয়ে যেমন অনেক ভালো কাজ করা যায় অথবা অনেক খারাপ কাজ করা যায়, সেই রকম যৌনতাকে খারাপ না করে ভালো কাজে লাগিয়ে জীবনকে ধন্য করা যায়। যে লিঙ্গ যোনির থেকে জগতে এসেছো তাকে সুনজরে দেখতে শেখো, পরিষ্কার রাখো। মনকে পরিষ্কার রেখে ঈশ্বরের মহান সৃষ্টিকে সম্মান জানাও, কৃতজ্ঞতা জানাও, অকৃতজ্ঞ হইও না। বিধাতা সুখের সাগর বানিয়েছেন, তাকে ঘৃণা করলে সুখ থেকে বঞ্চিত হবে। জীবনে 8টা পাশ থেকে মুক্ত না হলে শয়তানের দাস হয়ে শয়তানি করবে, ঈশ্বর থেকে দূরে সরে যাবে। তাই মনকে হুঁশ দিয়ে বিচার করতে শেখো। সঠিক জ্ঞানী না হলে জগতে দুঃখ ও অশান্তি বাড়িয়ে তুলবে। সব নকল ধর্মগুলো কয়েকটা মাত্র রিপুর কথা বলে, কিন্তু শয়তানের অস্ত্রের অভাব নাই। প্রয়োজনে একটা অস্ত্রকেই অনেক রূপের করে নেয়, ভালো জিনিসকে খারাপ করে কাজে লাগায়। ঈশ্বরই শুধু খারাপ জিনিসকে ভালো করতে পারেন, বিষকে অমৃত করতে পারেন। ঈশ্বরের নির্দেশকে বুঝতে হলে শয়তানের রিপুদের থেকে সাবধান হতে হবে। ঈশ্বরের মতো শয়তানও নির্দিষ্ট কেউ নয়, তার কোনো নির্দিষ্ট আকার নাই। আগুন যেমন কিছুকে জ্বালিয়ে রূপে বা আকারে আসে, তেমনি প্রাণীর শয়তানিকে দেখে শয়তানকে বোঝা যায়। রিপুদের বশে ভয়ঙ্কর রূপ ধরলে তখন সহজে বোঝা যায়, কিন্তু ভালো রূপ ধরে শয়তানি করলে সহজে বোঝা যায় না। ঈশ্বরে থাকলে সব কিছু বোঝা যায়। আমরা যেমন প্রতিদিন ময়লা পরিষ্কার করে নিজেকে সুস্থ রাখি, তেমনি শয়তানি ময়লা থেকে আমাদের সবসময় পরিষ্কার থাকতে হবে। নিরাকার শয়তানকে চোখে দেখা যায় না, তাই ধর্মস্থানের নোংরামিও আমরা দেখবার চেষ্টা করি না। যে জায়গায় ঈশ্বরের নামে শয়তানি করা হয় সেখানে ঈশ্বর থাকেন না। অনেক ধর্মধারী নিজে পাপ না করে পাপীকে প্রশ্রয় দেয়। মনুষ্যত্বের আলো না জ্বালালে কোনো ধর্মস্থান আলোকিত হবে না।